জালেমের যে পতন হলো এটা কার জন্যে? আল্লাহ পতন দিয়েছে তাই পতন হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এই জালেম মনে করেছিল বাংলাদেশ থেকে ইসলাম থাকবে না, বাংলাদেশে আলেম থাকবে না, বাংলাদেশের কোনো ধরনের ইসলামের কিছু থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে সব থাকবে, তুমি থাকতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? সামান্য একটা বক্তৃতার কারণে আজকে এই জালেম সরকারের পতন হয়ে গেছে। আজকে সে সারা পৃথিবীতে কোথাও স্থান পাচ্ছে না। আপনাদের মনে আছে আমাদের কোরআনের পাখি, আমাদের হৃদয়ের স্পন্দন, আমার শ্রেষ্ঠ এবং যার ওয়াজ শুনে আমি আলেম হয়েছি, যার ওয়াজ শুনে আমি প্রেরণা পেয়েছি, যিনি আমার ওস্তাদ মরহুম আল্লামা দেলার হোসেন সায়েদি রাহিমাহুল্লাহ, উনি বলেছিলেন কোন এক বক্তৃতার সময় এমন সময় আসবে ইঁদুরের গর্ত পাবে না পালাবার জন্য। জোরে বলেন ঠিক কিনা? আজকে পরিস্থিতি তাই হয়েছে, বাংলাদেশ থেকে যাওয়ার সাথে সাথে এই জালেম সারা পৃথিবীর কোথাও জায়গা পাচ্ছে না। এটা হচ্ছে আল্লাহ তাকে জিল্লতের সাথে বিদায় করে দিয়েছে। বলেন ঠিক কিনা? এটা আমার কথা নয়, কথাটা কার? আরো জোরে বলেন কথাটা কার? পৃথিবীতে যারা জালেম এসেছে এই জালেমদেরকে আল্লাহ বিদায় করেছেন ঠিক এভাবে। পৃথিবীতে প্রথম নাম্বার 1 জালেম ছিল নমরুদ। নমরুদকে আল্লাহ বিদায় করেছে ল্যাংড়া মশা দিয়ে। দ্বিতীয় নাম্বার জালেম ছিল বক্তে নসর। বক্তে নসরকে আল্লাহ বিদায় করেছে তার চেহারার বিকৃতি দিয়ে। তৃতীয় নাম্বার জালেম ছিল সে হলো ইয়াজিদ, তাকে আল্লাহ বিদায় করেছে, তাকে এমনভাবে বিদায় করেছে তার তৈরি করা ঘোড়া পাগলা করে দিয়ে তাকে বিদায় করে দিয়েছে। বলেন ঠিক কিনা? এরপরে চতুর্থ নাম্বার জালেম ছিল অং সাং সুসি, তার পতন হয়ে গেছে। পঞ্চম নাম্বার জালেম ছিল এই বাংলাদেশের শাসক শেখ হাসিনা, তারও পতন হয়ে গেছে। ধরে বলেন ঠিক কিনা? পৃথিবীতে যারা জালেম আসবে তাদের বিদায় হবে, তাদের পতন হবে, এটাই সত্য কথা। এর বাহিরে আর কিছু হতে পারে না। আমরা আমাদের এখানে সকল প্রকারের মুসল্লি আছে, কাউকে হিংসা করে, কারোর সাথে কোনো প্রতিহিংসা করে আমরা আলেম হিসাবে কাউকে কথা বলি না। কারণ আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামের আমির, উনি বলে দিয়েছেন, সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছেন। এবং আমাদের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, উনিও ওনার সন্তান সহ তারেক রহমান সবাই কিন্তু সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছে। এবং কোনো ধরনের অন্যায়, কোনো ধরনের কাউকে কোনো ধরনের কটূক্তি, কাউকে কোনো ধরনের অন্যায়ভাবে শাস্তির ব্যবস্থাতে না তারা করতে নিষেধ করেছেন। এটাই হচ্ছে সত্য কথা। প্রতিশোধ নিতে মানা করেছেন, কিন্তু যারা অন্যায় করেছে অন্যায়ের কাছে আইন তো তাদেরকে ছাড়বে না। জোরে বলেন ঠিক কিনা? যারা যে অন্যায় করেছে সেই শাস্তি তাকে পেতেই হবে। আমি রাস্তা দিয়ে এই কয়েকদিন চলাফেরা করলাম, অনেকে আমাকে বলছে দেশ স্বাধীন হয়েছে, তো এটা কি জামাত বিএনপির দেশ হয়ে গেছে নাকি? আমি বললাম কারোই তো দেশ হয় নাই, জামাত বিএনপি দেশে আছে, আওয়ামী লীগই দেশে থাকবে, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু তুমি দৌড়াচ্ছ কেন? তোমার দৌড়ানো দেখে মনে হচ্ছে তুমি অনেক অন্যায় করেছো। জোরে বলেন ঠিক কিনা? আমরা মসজিদে খুতবা দিই, অনেক চামচা এসে বলে হুজুর রাজনীতি করবে না, রাজনীতি করবেন না। আসলে আমরা কি খুতবাতে রাজনীতি কোনোদিন করেছি? রাজনীতির কথা কখনো বলেছি? রাজনীতি করবেন না এই কথা বলে তারা সরাসরি কোরআনের কথাকে বন্ধ করতে চায়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন যারা রাজনীতি করবেন না এই কথা বলে কোরআনকে বন্ধ করতে চায়, আল্লাহ তাআলা তাদেরকে চিরতরে তাদের কথাকে বন্ধ করে দিয়েছেন। বলেন ঠিক কিনা? কাজে ইতিহাস সাক্ষী, পৃথিবীতে যত জালেম এসেছে, পৃথিবীতে যত জালেম এসেছে, ইতিহাস সাক্ষী, কোরআন সাক্ষী, হাদিস সাক্ষী, পৃথিবীতে যত জালেম এসেছে সমস্ত জালেম কিন্তু বাঁচতে পারে নাই, বরং সমস্ত জালেমদের এই পৃথিবীতে যেই দেশে সে জালেমগিরি করেছে, জুলুম করেছে, ঠিক সেই দেশেই তার বিচার হয়েছে। বলেন ঠিক কিনা? ইতিহাস আপনারা পড়বেন, আপনারা জানবেন। তো আল্লাহ তাআলা এখানে বললেন সকল কিছু সিদ্ধান্ত হয় কার জন্য? সকল কিছু সিদ্ধান্ত গ্রহণ করেন কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? সম্মান থেকে সম্মান কেড়ে নেওয়ার মালিক কে? সব কিছু করে থাকেন। এবং মানুষের এই যে কাজের কারণে মানুষের কাছে অপদস্থ হয়, মানুষের কাছে ছোট হয়। এই সংক্রান্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস বর্ণনা করেছেন, সেটা হচ্ছে যে মুসনাদে বাবে হযরত আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন আমার পিতা
আমার দাদা হতে বর্ণনা করেন, এক সময় সাহাবায়ে কেরাম বসে আছেন, হযরত ওমর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। ইন দি মিন টাইম দুইজনের মধ্যে এত তর্কতর্কি কথাবার্তা হচ্ছে, খুব তর্ক চলছে। হযরত আবু বকর বলছেন যে ভালো কাজ হয় আল্লাহর নির্দেশে, আর খারাপ কাজ হয় মানুষের কর্মের কারণে। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে না, ভালো কাজ হয় আল্লাহ করায় এবং খারাপ কাজও আল্লাহর পক্ষ থেকে হয়ে যায়। এই কথা নিয়ে দুইজন যখন তর্ক করছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসলেন। আসার পরে জিজ্ঞাসা করলেন ব্যাপারটা কি, আপনাদের কি হয়েছে? অন্যান্য সাহাবীরা বললেন দুইজন তো খুবই তর্ক চালাচ্ছে। এবার নবীজি জিজ্ঞাসা করলেন কি বিষয় নিয়ে তর্ক হচ্ছে। এবার তারা তাদের বক্তব্য পেশ করলো। পেশ করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ঠিক এইরকমই তর্ক হয়েছিল জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম যে কথাটা বলেছিলেন এটা হলো হযরত ওমরের পক্ষের কথা, আর মিকাইল আলাইহিস সালাম যে কথাটা বলেছিলেন সেটা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। তো একই বিষয় নিয়ে যেহেতু আসমানে তর্ক হয়েছে, জমিনে হওয়াটাই স্বাভাবিক। জোরে বলে আল্লাহু আকবার। একই বিষয় নিয়ে আসমানে যেহেতু তর্ক হয়েছে, জমিনে হওয়াটাই স্বাভাবিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে বললেন যে এর ফায়সালা করেছিল হযরত ইসরাফিল আলাইহিস সালাম। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবীরা বললেন হুজুর বুঝতে পারলাম না। নবীজি বললেন বুঝবেন সেই দিন যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহাতে ফু দিয়ে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহাতে ফুৎকার দেবে, তখন পৃথিবীর রাজা, পৃথিবীর বাদশা, পৃথিবীর ধনী, পৃথিবীর ফকির কেউ কি টিকে থাকতে পারবে? আর একটু জোরে বলেন টিকে থাকতে পারবে? কাজে কেউ কাউকে ধারিয়ে বা কেউ কাউকে আঘাত করে পৃথিবীতে টিকে থাকতে পারবে না। অপেক্ষা করতে হবে ওই দিনের জন্য যেদিন আল্লাহ কারো সাথে কোনো ধরনের খারাপ ব্যবহার করবেন না, কাউকে ছাড়ও দিবেন না। মাঝে মাঝে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। অপেক্ষা করতে হবে আল্লাহ তাআলার সেই আদালতে আমরা যেন মুক্তি পেতে পারি। তাহলে আমরা যে বিজয় পেলাম 2024 সালে, এই 2024 সালে বিজয় পেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কথা আছে কিনা আমাদের জানা দরকার। জোরে বলেন ঠিক কিনা? বিজয় পাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে কোনো বাণী আছে কিনা এটা আমাদের জানা দরকার। আমার প্রিয় ভাইরা, রব্বুল আলামিন বলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। রব্বুল আলামিন বলেন যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয় এবং তুমি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবে, এই সময় আল্লাহ রব্বুল আলামিন বলেন আজকে